চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজ কতগুলো দিন বাদে যে ভোর দেখলাম তার বলার কথা নয়। কারণ নর্মালি মোহরের স্কুল না থাকলে 8:30-9টার সময় ঘুম ভাঙে। যেদিন নীলাদ্রির সকালে অফিস থাকে একটু চা করে দিয়ে আবার শুয়ে পড়ি। আজকে উঠেছি 6:30টার সময়, মোহরের টিফিন করা, ওকে রেডি করা, সমস্ত কিছু করতে করতে মোটামুটি 7টা বেজে গেছে। আর নীলাদ্রি আর মেয়ে একসাথে বেরিয়ে গেল। আমি অনেক দিন বাদে আজকে অনেক সকাল থেকে ভিডিও শুরু করছি বলে আজকে শেয়ার করলাম, নইলে মঙ্গলবার আর শনিবার করে রুটি বা বিস্কিট যাই থাকে বাইরের পাখিগুলোকে খেতে দেওয়ার চেষ্টা করি। ওরা বেরিয়ে যাওয়ার পর আমার তো সময় আর শুইনি। আমি কাজ শুরু করে দিয়েছিলাম কালকে, অনেকগুলো রান্না রয়েছে সেই কারণে। তো প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিলাম। আজকে আবার গোগলের জন্মদিন, জানো তো। তো আমরা যাব, কিন্তু দিনের বেলা হয়তো যাওয়া হবে না, কারণ মোহরের আন্টি পড়ানো শুরু করেছে আর এখন কামাই করলেই প্রচণ্ড চেল্লাবে। তো বিছানা করে চলে এলাম রান্না করতে। আজকে মুগ ডালের পরিমাণটা একটু কম ছিল, তাই মুগ মসুর দুটো দিয়েই চাল কুমড়োর ডাল করছিলাম। আজ যাব কাল যাব করে প্রত্যেক দিনই ভাবছি মাসকাবাড়ির সমস্ত মালপত্র নিতে যাব, যাওয়ার হয়ে উঠছে না। তো এই জন্য আমার এবার চা বসালাম আমার জন্য, কারণ চা না খেলে আমি এনার্জি পাই না কাজ করার। একদিকে চা বসালাম, একদিকে দুধ গরম করলাম, দিয়ে তারপর ডালটা সিদ্ধ করে চলে গেলাম মোহরকে আনতে। মোহরের এখন 9:30টার সময় ছুটি হবে। 3 দিন 9:30 পর্যন্ত স্কুল হবে। তারপর সোমবার থেকে মনে হয় যেরকম টাইম, এখন তো আবার 40 মিনিট মতো বেড়েছে, 12:15 নাগাদ ছুটি হবে। তো আমি খালি ভাবছি সেই সময়টাতে আমি, যারা আমার আগে থেকে সংসার ধর্ম শুরু করেছে তাদের কাছে প্রায় শুনতাম বাচ্চা বড় হলে জীবনটা অন্যরকম হয়ে যাবে, ঘোরাফেরা সব বন্ধ হয়ে যাবে। এখন সত্যিই রিয়েলাইজ করছি যে মোহর যত বড় হচ্ছে আমার নিজের জন্য সময় কমছে, কাজও করতে খুব প্রবলেম হচ্ছে। কারণ মোহরের পড়াশুনো সমস্ত কিছু করে ইউটিউবের কাজ করাটা খুব চাপে। দুটো দিক ব্যালেন্স করা আমার জন্য সত্যিই মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায়। এই যে মোহর চলে এসছে, তাড়াহুড়ো ওকে এখন কি টিফিন করে দেবো, এখন ম্যাগি করে দিচ্ছি। 12:30টার সময় ওর যেহেতু আন্টি আসবে, তাই এখন একটুখানি খেয়ে ওকে বললাম তুই ঘুমিয়ে পড়, নইলে উঠেছে সেই 6:30 নাগাদ, টানা 3টে পর্যন্ত জেগে থাকতে পারবে না, তাই একটু ঘুম পাড়িয়ে দিলাম। আজকাল না হয় এই সময়টাতে ছুটি হচ্ছে, এর পরে কী করবে। তো আমি তারপরে রান্না বসিয়ে দিলাম। যেহেতু চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, চাল কুমড়োর খোসা বেঁচেছে, ওটা তো ফেলা যাবে না। তো ওটা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। এই চাল কুমড়োর খোসা ভাজা খেতে বা লাউয়ের খোসা ভাজা খেতে আমার এত ভালো লাগে না, বাটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। একটু চিংড়ি মাছ মোহরকে নিয়ে আসার সময় নিয়ে এসেছি, তবে ওই চিংড়ি মাছটা দিয়ে কালকে লাউ খাবো। আমার খুব ভাল লাগে লাউ চিংড়ি, তবে সেটা অবশ্যই মায়ের হাতের। আর এখানে চুনো মাছ করছিলাম পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে দিয়েছি। আজ তোমাদের সাথে আরও একটা দারুণ কথা বলছি, এই চুনো মাছটাও বসিয়ে আমি ঘরের কাজ করতে করতে চুনো মাছটা গেছে পুড়ে নিচের দিকে লেগে, সেই মনে আছে চিকেন কষাটা পুড়ে গেছিলো। আজও চুনো মাছটা এত টেস্টি হয়েছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই মাছটা না তিতো ছিল না, অনেক সময় চুনো মাছ দেখবে একটু তিতো তিতো ভাব লাগে। যাই হোক, এটা ছেড়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম, একদম ফাইনাল টাচ তোমাদেরকে দেখাবো। কারণ এই সময়টাতে আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছি, একবার অলরেডি যাতায়াত হয়ে গেছে, আবার আমাকে জিমে যেতে হবে। সেটাই তোমাদের বলছিলাম যে এই সমস্ত কিছু করে সামাল দেওয়াটা আমার কাছে যে কতটা চাপের, এটা একমাত্র আমি জানি। মানে আমার এক এক সময় মনে হয় আমার যদি একটু শাশুড়ি থাকতো তাহলে হয়তো একটু ভালো মতো আরও কাজগুলো আরও সুন্দর করে করতে পারতাম, কারণ মায়েরও তো বাড়ি আছে, মাও তো বাড়ি যায়। তো যাই হোক, এই তো রান্না হয়ে গেল। এখন বাজে হচ্ছে গিয়ে 11:10, আমার ঘড়ি 10 মিনিট মতো ফাস্ট আছে। আর মোহর এখানে গেছে ঘুমিয়ে। এতদিন ছিল, এই যে আমার বর রেখে গেছে টাওয়েল, এতদিন ছিল মোহরের হানিমুন পিরিয়ড, ঠিক আছে। মোহর যেমন খুশি পড়াশুনো করছিল, আমি বলেইছিলাম যে 5 বছর বয়স পর্যন্ত তোর আমি ওকে কি বলবো, ঠিকঠাক করে ধরিনি, পড়ার জন্য চাপ দিইনি বা যেমন করছিল। 2 দিন স্কুলে গেছে, 3 দিন যায়নি, কারণ অনেকটা ছোটো ছিল, তো আমি তো অনেক তাড়াতাড়ি ওকে আমরা বাচ্চাদের এখন ভর্তি করে দিই। তো আমার মনে হয় 5 বছর পর্যন্ত ওদের শৈশবটা আমরা নষ্ট করে দিই। তো সেই কারণেই স্রোতের হাওয়া যেদিকে বইছিল আমিও ভর্তি করিয়েছিলাম, কিন্তু কোনো রকম প্রেশার দিইনি। এখন 6 বছর বয়স হয়ে গেছে, ক্লাস 1 হয়ে গেছে। আমি প্রথমে বলেছিলাম 6 বছরে পড়লে তোকে ধরা শুরু করবো। তো এখন ওর প্রেশারটা এত বেড়ে যাবে, আজকে 9:30 পর্যন্ত স্কুল, এমনি সময় ওর যখন স্কুল থাকবে, ধরো সকালবেলা ও উঠবে হচ্ছে 6:15-20, 7:30 থেকে স্কুল
স্কুলে যাবে, বাড়িতে আসবে। এখন ছুটির টাইমটাও চেঞ্জ হবে, 11টা 10 ছুটি হতো, এখন 11:15টায় ছুটি হবে। 11:15টায় স্কুল থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে মোটামুটি 12:30। 1:15-20 আন্টি আসবে, মানে ওকে বাড়িতে স্নান করে এসে হয়তো খেতে পারবে না, পড়তে বসে যেতে হবে। এবারে আগে আন্টি পড়াতো 1.5 ঘন্টা, এখন সেই পড়াটা হবে 2 থেকে 2.5 ঘন্টা। মানে আন্টি যেতে যেতে 3টের সময় আন্টি যাবে, তারপরে ও ঘুমোতে পারবে সকাল 6টা থেকে 3টে পর্যন্ত। এবারে অনেকে বলতে পারে যে বিকেলবেলা আন্টি পড়তে পারতো। বিকেলবেলা আন্টি এলে 5টার সময় বা 5:30 যেই সময় আন্টি আসতো, বা 4টে 4:30, আন্টিরও তো একটা প্লট বুক করা রয়েছে, তাও বলেছিল বিকেলবেলাটা আসবে। কিন্তু বিকেলবেলাটা যদি ওকে আন্টি পড়ায়, সবথেকে বড় প্রবলেম হয়ে যাবে, আমি ওকে নিয়ে বসাতে পারবো না। আর মানে আমি নিজে যদি না দেখি, না জানি ও কী পড়ছে, মানে তাহলে আমার মনে হয় যে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশান হবে না শুধু আন্টির কাছে পড়লে। সেই কারণে পুরো প্যাকড আপ। শনিবার রবিবার দিনকে ক্যারাটে ক্লাস, সোমবার দিন আসে গানের আন্টি, রবিবার দিন সকালবেলা যায় হচ্ছে গিয়ে আঁকতে। মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো ওকে বলেছি, তোমার ফেস্টিভ মোড যা, তোমার ফেস্টিভ সিজন যা ছিল তোমার শেষ হয়ে গেছে, এবার তুমি অ্যাক্টিভ হয়ে যাও। প্রথম কটা দিন একটু কষ্ট হবে, কিন্তু আমরাও তো ছোটোবেলায় এরকমভাবেই, মানে এত ছোটো বয়স থেকে আমাদের শুরু হয়নি, আমরাও এইভাবেই বড় হয়েছি একটা সময়। টিউশন করা, পড়তে যাওয়া, স্কুল যাওয়া, বাড়িতে পড়া। তো এটাই তোমাদেরকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে খারাপ লাগে বাচ্চাদের জন্য, কিন্তু কিছু করার নেই। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মায়ের জন্য অপেক্ষা। মা আসবে, আমি জিমে চলে যাব। চলো, আজকে আমার ভিডিও নেই, আজকে মায়ের ভিডিও। আমার রান্না তখন তো তোমাদের ফাইনাল লুক দেখানো হয়নি। এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে গিয়ে তোমার ভাজা, বেগুন ভাজা, আর মোরলা মাছটা দেখাচ্ছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে, তার থেকেও সুন্দর দেখতে হয়েছে স্পেশাল আইটেম। এই দেখো, বেলে মাছের মাছ পাতায়, দারুণ লাগছে না? দেখো, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 3:35, আর আমি এখানে ভাত খেতে বসেছি। একটুখানি মাছ দিয়ে খেলাম, কি বলার নাম, চুনো মাছ দিয়ে খেলাম। আর এখানে নিয়েছি 1 বাটি ডাল। এই এখন আমি খাচ্ছি, খুব জোরে খিদে পেয়েছিল। খেয়ে এখন যখন বিছানায় যাব না, মনে হবে যেন শান্তি। খাই, মুহূর্তে এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছে, খেয়ে উঠে তারপরে ওকেও ঘুম পাড়াবো, নিজেও একটু শোবো। দেখো, এখানে আলমারিটা নিয়ে বসেছি, টুকটুক করে গুছাবো। এই তাকটা আপাতত এইটুখানি গুছিয়েছি, এখন এইগুলো পুরো সব কিছু বাতিল করব, কিছু গোছাবো, শীতের পোশাকগুলো আলাদা করব, এগুলো এখন গুছাচ্ছি সব। আর মোহরের আন্টি এসেছে, মোহরকে পড়াচ্ছে, আর আমি এটা করতে করতেই টিফিন করছি। আজকে জানো গোগলের জন্মদিন, যাওয়ার কথা ছিল আমাদের সন্ধে, আর আজকেই আন্টি এসছে তোমার সন্ধেবেলা। আসার কথা ছিল 1টার সময়, কিন্তু আজকে আন্টি দিনের বেলা আসতে পারেনি, সন্ধেবেলা এসছে। এখন মেয়ের পড়ানো হয়ে গেলে সমস্ত কাজকর্ম করে একবার গিয়ে হলো গোগলকে দেখে আসতে হবে। চলো কাজকর্ম করতে থাকি। বানাবো হচ্ছে গিয়ে স্যান্ডউইচ। এই ডিম 3টে একটু ঘষুনিতে ঘষে নেব। চলো আগে এটা ঘষে নিই, তারপর কি কি করছি সেটা দেখাচ্ছি। এ দেখো, গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছে অল্প একটু চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে 3 চামচের মতো এই যে মেয়োনিজ। গোলমরিচের গুঁড়োটা নাকে গেছে, নাকটা চুলকাচ্ছে। এবার এর মধ্যে নুন দিয়ে এটা একটুখানি ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এর মধ্যে জাস্ট অল্প একটু পিৎজা সস দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এ দেখো, দিয়ে দিয়েছি। এর ওপরে পাউরুটিটা চাপা দিয়ে দেবো মোটামুটি। তারপরে আমি যেটাতে স্যান্ডউইচ বানাই সেটা দেখাচ্ছি তোমাদের দ্বারা। এটার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি দুদিকে, এটা এরকমভাবে দিয়ে দেব, দিয়ে এটার মুখটা এইভাবে আটকাবো, নিয়ে এখানে ধরবো। দাঁড়াও, একদম ফাইনাল দেখাচ্ছি কীরকম হয়।
এটাকে এরকম করে চেপে ধরে থাকতে হবে। এটা এখানে আটকানো যায়, কিন্তু আমি আগেই যেহেতু ধরে ফেলেছি এখন আর গরম হয়ে গেছে বলে আটকানো যাচ্ছে না। কি সুন্দর হয় এটাতে স্যান্ডউইচটা, তোমাদের দেখাচ্ছি। ঠিক হয়ে গেছে, কি সুন্দর দোকানের মতো স্যান্ডউইচ হয়েছে না? আবার একটু বন্ধ করে দিই। আমার প্রথম স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, পুরো ক্রাঞ্চি। এটা কেটে মোহরকে দিয়ে আসি, চলো। অ্যামাজন থেকে 2400 টাকা দিয়ে একটা মাইক অর্ডার করেছিলাম। আমার তোমার বোটের ওই ওয়্যারলেস মাইকটা আছে, কিন্তু এখন এই ট্রেন্ডিংয়ে দেখবে সবার গলায় গোল গোল চাকতির মতো একটা করে মাইক। তা আমার খুব ইচ্ছে হচ্ছিলো, যদিও আমি খুব একটা মাইক ইউজ করি না বাইরে কাজ করতে গেলে, কারণ আমার এই ফোনটাতে স্টেডিও সাউন্ড আর এত ভালো সাউন্ড, আমার মাইকের প্রয়োজন হয় না। তাও অনেক সময় দূর থেকে ভিডিও করতে গেলে বা তোমরা দেখেছো বাইরের একটু নয়েজি আসে, সেই কারণে ভাবছিলাম একটা মাইক কিনবো। একটা সময় যখন আমি বাইরে ফুড ব্লগিং করতে যেতাম তখন এই তোমার বোটের ওয়্যারলেস মাইকটা নিয়েছিলাম। আজকাল তো আর যাই না, ভালোও লাগে না, বাড়িতে খাবো বাইরে খাবো কত খাবো, তো তাও একটু শখ করেই মাইকটা কিনেছিলাম। মানে বক্সটা খোলার পরেই নীলাদ্রি বলছে একটা জালি মাইক নিয়েছে। আমি পছন্দ করে কিনেছি। এই ইলেকট্রনিক্স জিনিসে না আমার একদম নলেজ নেই। আমি দেখলাম জিনিসটা বেশ সুন্দর আর দামটাও কম। মানে নর্মালি বড় বড় যারা ব্লগার তারা যে মাইকটা ইউজ করছে সেটার দাম মোটামুটি 8-9 হাজার টাকা, আর আমি এইটা কিনেছি হচ্ছে গিয়ে 2,500 টাকা দিয়ে। বুঝতেই পারছো কেমন কোয়ালিটির হবে। তো চেক করলাম ভালো না, এটা চেঞ্জ করে দিলাম। আর একদিন যাচ্ছিলাম তবে নীলাদ্রি আজকে বলছে আমি বাড়ি এসে ভাত খাবো, কারণ জন্মদিনে কিন্তু এত আওয়াজ ছিল সাউন্ডটা মিউট করে দিলাম। তো যাচ্ছিলাম একটু দেখা করবো গোকুলের সাথে গিয়ে, একটু কেকটা খাবো, খেয়ে চলে আসবো। এই যে দেখো গোকুলকে কি সুন্দর সাজিয়েছে, আর এই বাটি প্রিন্টের জামাটা পরে একটা ছোটা বেবির মতো লাগছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এটা আমার গোপাল কিনা। না, এটা আমার দাদার গোপাল। আগেও বহুবার বলেছি যেটা আমার দাদার গোপাল, বৃন্দাবন থেকে নিয়ে এসছে, মানে যাইনি, অর্ডার করেছিল এসছে। তো এই যে ওর জন্মদিন, দেখো না কি রং খেলেছে, আমারও রং ওঠেনি, গোগলেরও রং ওঠেনি। তো তারপরে একটুখানি দেখা সাক্ষাৎ করে, মাও ছিল, কথাবার্তা বলে বাড়ি চলে এসেছিলাম। আর ওই যে বললাম নীলাদ্রি বলেছে ভাত খাবে, এই জন্য একটু ভাত বসালাম। আর বৌদি বারবার খাওয়ার কথা বলছিল বলে আমি বলেছি আমি ভাত করে এসছি, কিন্তু আমি এসে ভাত বসালাম। তো তারপর এখানে চুনো মাছ ছিল, এই ছিল আজকে আমার খাওয়ার। আর এতটাই ভিডিও।